মাইন্ড পাওয়ারকে বাড়াতে, আমাদের ফোকাস বাড়াতে, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়াতে আমরা রোজ একটা অভ্যাস করতে পারি। মাইন্ডফুলনেসের যে বেনিফিটগুলি সেগুলি সায়েন্টিফিক্যালি প্রুভেন। মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমরা কিভাবে করব? আমরা যে কাজটাই করছি না কেন সারাদিনে, আমরা যদি সেই কাজটার উপর ফোকাস করে কাজটা করি, অর্থাৎ আমরা ওই মুহূর্তে যখন এই কাজটা করব তখন আমাদের সম্পূর্ণ ফোকাস ওখানেই হবে। যেমন আমরা ধরো সকালে ব্রাশ করছি, তাহলে আমাদের ফোকাসটা সম্পূর্ণ ব্রাশেই থাকবে, আমরা ব্রাশ করাতেই থাকবে। আমরা ব্রাশ করতে করতে কোথাও গিয়ে কথা বলবো না কিংবা অন্য কিছু করবো না। আমরা ব্রাশ করছি তো ব্রাশই করছি, আমাদের ব্রাশটা আমাদের দাঁত টাচ করছে, মুখ টাচ করছে। এই যে সম্পূর্ণটা এক একটা ছোট ছোট জিনিস আমরা অবজার্ভ করব যখন একটা পার্টিকুলার কাজ করব সেই মুহূর্তে। এটা আমরা ধরো দুপুরবেলায় খাবার খাচ্ছি সেই মুহূর্তেও করতে পারি। যেমন আমরা যখন খাবারটা নিচ্ছি মুখের ভিতর যাচ্ছে, সেটাকে আমরা ধীরে ধীরে চাবাবো আর ফিল করব। ফোকাসটা আমাদের সম্পূর্ণ ওখানে থাকবে যে ভাতগুলো ধীরে ধীরে ছোট হচ্ছে, চাবাতে চাবাতে চাবাতে, তারপরে সেটাকে আমি গিলে নিলাম, ধীরে 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 পেটে গেল। এই যে ফোকাসটা, প্রত্যেকটা গালের সঙ্গে সঙ্গে যে ফোকাস, ভাত মাখানো থেকে শুরু করে ভাতের যে টেস্ট, স্বাদ, সেই স্বাদটা কেমন, প্রত্যেকটা জিনিসকে ফোকাস করে দেখা, ফিল করা, এই যে অভ্যাসটা, এটাকেই বলা হয় মাইন্ডফুলনেস। যে কোনো কাজ করি না কেন, আমরা ধরো আমরা কোনো সিঁড়িতে উঠছি, তো সেখানে প্রত্যেকটা ধাপে আমরা উঠছি আর আমাদের ফোকাসটা ওখানে থাকছে যে এক ধাপ, দু ধাপ, তিন ধাপ, তো এভাবে ফোকাসটা আমাদের সম্পূর্ণ ওখানে থাকছে। এটাকেই বলা হয় মাইন্ডফুলনেস প্র্যাকটিস। যে কোনো কিছুই করো না কেন, তুমি তোমার সম্পূর্ণ ফোকাসটা সেখানে লাগিয়ে দাও। ধরো তুমি এক জায়গায় বসে আছো, এবার তুমি কি করবে? যেখানেই বসে আছো কেন কেন তার আশপাশে তুমি যে জায়গাগুলি সেগুলিকে তুমি দেখছো, নেচারকে ফিল করছো, অবজার্ভ করছো, পাখির ডাক কিংবা তুমি যেখানে আছো না কেন সেই সিচুয়েশন অনুযায়ী তুমি সেই জিনিসটাকে অবজার্ভ করছো। কিংবা তোমার কোনো আশপাশে সেরকম জায়গা নেই, তো তুমি কি করতে পারো? তোমার ব্রিদিংকে অবজার্ভ করতে পারো। তুমি বসে আছো, জাস্ট নর্মাল ব্রিদিং চলবে, কোনো ব্রিদিং নেওয়ার ছাড়ার ব্যাপার নেই, নর্মালি যেভাবে চলবে। ইনহেল হচ্ছে, এক্সহেল হচ্ছে, সেটাকে অবজার্ভ করো। জাস্ট ইনহেলের হালকা সাউন্ড তুমি পাবে, এক্সহেলের হালকা সাউন্ড তুমি পাবে, নাও পেতে পারো, কিন্তু ইনহেল এক্সহেল এটা তুমি বুঝতে পারছো, ওটাকে অবজার্ভ করো যে শ্বাস যাচ্ছে, শ্বাস বাইরে আসছে, পেটটা ফুলছে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে, শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে পেটটা কমছে। এই যে অবজারভেশনটা, এটাই মাইন্ডফুলনেস প্র্যাকটিস। তো এই যে পুরো অভ্যাসটা আমরা প্রত্যেকদিন যে কাজটাই করি না কেন, ছোট ছোট কাজ, যে কোনো কাজই হোক না কেন, সেটা আমরা মাইন্ডফুলি করব, অর্থাৎ সেটার উপর ধ্যান নিয়ে আমরা সেটাকে করব ধীরে ধীরে। এর ফলে আমাদের স্ট্রেস কমবে, আমরা হুটোপুটিতে যে কোনো কাজ করব না, কিংবা একটার মধ্যে আরেকটা কাজ করব না। আমরা ধরো ভাত খাচ্ছি, খেতে খেতে আমরা মোবাইল দেখবো না, কিংবা আমরা ধরো একটা কাজ করছি তার মধ্যে আরেকটা কাজ আমরা করার চেষ্টা করব না। এই অভ্যাসটা যখন তোমার হয়ে যাবে, এতে কি হবে? তোমার কেরিয়ারে, তোমার লাইফে যখন তুমি একটা কাজের উপর ফোকাস করবে, তখন অন্য কাজের দিকে তোমার ফোকাস যাবে না। যেটা আমাদের কেরিয়ারে সব থেকে একটা খারাপ জিনিস, যে আমরা এক জায়গায় ফোকাস করতেই পারি না। এক জায়গায় ফোকাস করি তো আমাদের মাইন্ড আরেক জায়গায় দৌড়ায়, আরেক জায়গায় ফোকাস করি তো মাইন্ড আরেক জায়গায় দৌড়ায়। তো আমাদের সঙ্গে এটা হতেই থাকে আর আমরা কখনো সাকসেস পর্যন্ত পৌঁছাতে পারি না। তাই আমাদের এক জায়গায় ফোকাস থাকতে হবে সাকসেসের জন্য, কেরিয়ারে কিছু অ্যাচিভ করার জন্য। সেই জন্য মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা স্টুডেন্টদের পক্ষে কিংবা আমাদের যারা ইউথ আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের লাইফে, তাদের কেরিয়ারের জন্য। মাইন্ডফুলনেস আমাদের ধৈর্য বাড়াবে, কোনো একটা কাজে ধৈর্য রেখে আমরা করতে পারবো। আমাদের ফোকাস বাড়াবে, একটা পার্টিকুলার কাজে ফোকাস দিয়ে আমরা কাজটা করতে পারবো। তাই এরপরে তুমি লাইফে যা কিছু করছো না কেন, সেটাকে মাইন্ডফুলি করা শুরু করো। এই অভ্যাসটাই তোমাকে একদিন সাকসেসফুল বানাবে, তোমার লাইফকে বদলে দেবে। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, যদি তুমি পড়াশোনায় ফোকাস করতে চাও, তাহলে এটা তোমার পড়াশোনায় ফোকাস রাখতে অনেক হেল্প করবে। আলটিমেটলি এই অভ্যাসটা আমাদের সম্পূর্ণ মাইন্ড পাওয়ারকে বাড়াবে আর আমাদের লাইফে বড় পরিবর্তন আনবে। আই হোপ তুমি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা বুঝতে পারো, একটা লাইক করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাকে তুমি চাও যে হ্যাঁ ও লাইফে গ্রো করুক, ও লাইফে এটা শিখুক, তাহলে তার সঙ্গে শেয়ার করো, তোমার ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এরকম সেলফ গ্রোথ রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে। বাই।